সালাউদ্দিন আইয়ুবী আর বাদশাহ নুরুদ্দিন রওজার পাশে যখন ঘুমায়া গেছে গো, আমার রহমতের নবী কয়ে ও বাদশাহ নুরুদ্দিন ভালো করে তালাশ করো, দুইজন রেই পাওয়া যাইব। আল্লাহু আকবার। আমার নবী যখন আবার বইলা দিছে রে পাঙ্গাসি বাসীরা, বাদশার ভিতরে আগুন জ্বলা গেছে, ব্যাপারে কি এই দুইজন রে পাইল। আর আমার নবী কয় ভালো করে তালাশ করলে পাওয়া যাইব। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে তাড়াতাড়ি চল, আমরা পুরা মদিনার ভিতরে তালাশ করব। আল্লাহু আকবার কর। আরে মদিনায় গরে রে পাঙ্গাসি বাসীরা এইবারে গুইরা গুইরা মানুষের হাতে হাতে খিচুড় দেয়, মানুষের হাতে হাতে ভালো ভালো খাওয়ান দেয়। বাদশাহ নুরুদ্দিন এইবার খাদেম রে ডাক দেয়া কয় ও খাদেম, আমার বুঝে আসে না রে, তোরা বলো সবাই রে খাওয়ান দিছি, অথচ আমার নবী বলে দুইজন বাকি আছে, কারণটা কি? ও খাদেম যদি বলতে না পারো আমি তোমার এই মুহূর্তে ফাঁসির কাস্টে নিয়ে যাব। এইবার খাদেমে কান্দারে কয় বাদশাহ গো আমার জানামতে আর কেহই নাই, আর কেহই নাই। বাদশাহ নুরুদ্দিন কয় না না আরো দুইজন ব্যক্তি আছে। খাদেম কয় বাদশাহ গো ও বাদশাহ আর দুইজন ব্যক্তি আছে, তারা তো কারো দান খায় না, তারা তো কারো দেওয়া খাবার খায় না, তারা কোনো কিছু তারা নেয় না, তারা শুধু আল্লাহর ইবাদত করে, তারা মানুষরে খাওয়ায়, মানুষরে তার নেয় না। হ্যাঁ কষ্টি তারা আছে বলে হ্যাঁ, তাদের কথা বলস না কেন? সবাই মানুষের দান নেয়, গরিব ধনী সবাই নাই, খায়, মানুষকে খাওয়ালে খায়, কিন্তু ওই দুইজন ব্যক্তি তো কোনোদিন কারো তা খায় না, শুধু দেয়। শুধু কথা কি বুঝতেছেন? মানুষকে খাওয়ায়, দেয়, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ করে, সবকিছু করে, অতি ভক্তি, অতি ভক্তি চলে লক্ষণ। বন্ধুরা রে আমার এবার বাদশাহ নুরুদ্দিন কই খাদেম রে ও খাদেম, যেই দুইজন ব্যক্তি বাকি আছে তারা কোথায় রে, আমি তাদেরকে দেখতে চাই। খাদেম বলে বাদশাহ গো ওদেরকে দেখে লাভ নাই, কারণ ওদের মতো ভালো মানুষ এই মদিনার বুকে আর তালাশ কইরা পাওয়া যাইব না। বাদশাহ কই খাদেম রে আমি ভালো বুঝি না, মন্দ বুঝি না, আমি তাদেরকে দেখতে চাই। আমার নবী যেই দুইটা ছবি দেখাইছে রে, ওই দুইটা ছবির মানুষ আমি তালাশ করি, ওই দুইজন যদি আমি না পাই আমি বাদশাহ নুরুদ্দিন বাজব না। আর আমি এই মদিনার বুকে আমার নবীর রওজা ছেড়ে একটা কদম দূরে যেতে পারবো না। আল্লাহু আকবার কর। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় আসাইতাম সোনার মদিনা, মনে চায় আসাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বাদশাহ নুরুদ্দিন কই খাদেম রে আমার নবীর প্রেম, আমার নবীর বেদনা আমি সইতে পারি না। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীর সাদের চাইতে বেশি ভালোবাসিতে হইব। আর আমি বাদশাহ নুরুদ্দিন আমার জীবনের চাইতে আমার নবীরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে তারই মান তত বেশি।
বেশি রে ভাই। এইবার খাদেম কয় বাদশাহ ওরা তো দূরে থাকে না, ওরা রওজার পাশে একটা কামরা বানাইছে, ওরা রওজার পাশে কামরা বানাইয়ে সেই ঘরের ভিতর সর্বক্ষণ শুধু ইবাদত করে, ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে কিতাব পড়ে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সারাটা দিন রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, ওরা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন জান্নাতুল বাকিতে যায় কবর জিয়ারত করে। এইবার বাদশা নুরুদ্দিন কই খাদেমে রে, এই ভালো মানুষগুলো কারা আমি দেখতে চাই, চলো আর দেরি করা যাইব না। এইবার বাদশা নুরুদ্দিনকে নেওয়া হয় কামরার সামনে যাইয়া গো, বাদশা নুরুদ্দিন দেখে দরজায় দেওয়া আটকাইরে ভিতর দিকে দরজাটা বন্ধ করা। বাদশা নুরুদ্দিন এইবার খাদেমরে কয় তাড়াতাড়ি যা দরজা খুলতে বল। এইবার খাদেম কয় কে আসো গো, ও ভাইরে ভাই দরজাটা খুইলা দাও, দরজাটা খুইলা দাও, দরজা খোলে না। বাদশা নুরুদ্দিন কয় কে আছে ভিতরে, তাড়াতাড়ি দরজা খোলো। খাদেম কয় বাদশা গো, এরা বুঝি নামাজে দাঁড়াইছে, এরা মনে হয় নামাজে দাঁড়াইছে। বাদশা নুরুদ্দিন কয় আমি এখন নামাজ চাই না রে, ওদেরকে বলে দে ওদের নামাজ ছেড়ে দিতে বল, ওদের নামাজ ছেড়ে দিতে বল। এখন কিসের নামাজ? বলে ওরা সর্বক্ষণ ইবাদতের ভিতর থাকে, এখন বুঝি ওরা নফল নামাজে দাঁড়াইছে। বাদশা নুরুদ্দিন কয় এই খাদেমে রে বইলা দে নামাজের নফল নামাজের দরকার নাই, আমি বাদশা তাদের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কর। আরে এত ডাক মারা দরজা খোলে না। বাদশা কয় সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী তাড়াতাড়ি যা, আমাদের সৈন্যদেরকে ডাকে দিয়ে ঘরের দরজা ভাঙতে বলবা। দরজায় যখন লাথি মেরে ভাঙা হয়, তাকায়া দেখে এই দুইজন কোরআন শরীফটা খুইলা মধুর সুরে পড়তেছে। বাদশা নুরুদ্দিন ওদের দিকে তাকায়া কয় কোরআন তিলাওয়াত বন্ধ করো, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই, কারণ আমার মনের ভিতরে শান্তি নাই। আমার রহমতের নবী কষ্ট পাই রে, আমার নবী যদি কষ্ট পায় আর আমি বাদশা নুরুদ্দিন সইতে পারি না, তাড়াতাড়ি তোমরা আমার সাথে কথা বলো। এই দুইজন ব্যক্তি কোরআনটা বন্ধ করে যখন বাদশার দিকে তাকাইয়েছে, সালাউদ্দিন আইয়ুবী বলে বাদশা দেখেছেন নি আমি যে ছবিটা দেখেছি গো বাদশা, এই ছবির মানুষেরা দুইজনই দাঁড়াইছে। সালাউদ্দিন আইয়ুবী কই বাদশা আমি যে ছবি দেখেছি, নবী যে ছবি দেখাইছে, যেই দুইজনের ছবি দেখেছিলাম ওদের দুইজনের চক্ষুটা নীল বর্ণের, ওদের দুইজনের চক্ষুটা নীল বর্ণের, ওদের মাথায় টুপি, ওদের পরনে জুব্বা, ওদের গলায় তসবিহ, ওদের কাছে কোরআন শরীফ। আমি দেখেছি ওদের চোখের সামনে, ওদের চোখ দিয়ে লক্ষ্য করে দেখছিলাম চক্ষুটা নীল বর্ণের। ও বাদশা আপনি দেখেছেন নি পুরা মদিনার ভিতরে যত মানুষ দেখিলাম এই নীল বর্ণ চোখের একটা মানুষ দেখি নাই। বাদশা নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, আমার নবী যখন আমারে ঘুমের ঘরে ছবি দেখাইছে, আমি ঘুম থেকে ওঠার পরেও আমার চোখের সামনে এই দুইটা মানুষের ছবি ভাসছে। আমার মনে বলছে এই দুইটা মানুষ বুঝি আমারে ধাওয়া করতে চায়, এই দুইটা মানুষ বুঝি আমারে ধাওয়া করতে চায়, আমারেও বুঝি কষ্ট দিতে চায়। ও সালাউদ্দিন আইয়ুবী পাইছি রে পাইছি, তাড়াতাড়ি কারণটা কি আমার মেয়েদের ছবিটা কেন দেখাইছে আমার বুঝে আসে না। এইবারে সালাউদ্দিন আইয়ুবী ঘরের ভিতরে ঢুকছে, যায়া
দেখে বিশাল বড় একটা চাদর রুমের ভিতরে বিছানো। বাদশাহ নুরুদ্দিন কই আমরা বুঝে আসে না, এত সুন্দর চাদর, এত বড় চাদর কই পাইলো? কারণটা কি? চাদরটা উঁচা কর, এই চাদরের ভিতর কি আছে আমি দেখতে চাই। আরে চাদর যখন উঁচা করা হয়, তাকায় দেখে চাদরের নিচে বিশাল বড় একটা গর্ত দেখা যায়। এই গর্ত এমন ভাবে গর্ত করেছে রে, আর মাত্র এক রাতের মাটি যদি জান্নাতুল বাকিতে নিতে পারে গো, আমার নবীর রওজার ভিতরে ওরা ঢুইকা যাইতো, আমার রহমতের নবীর দেহ মুবারকটা ওরা পায়া যাইতো। বাদশাহ নুরুদ্দিন কয়, সালাউদ্দিন হায়বীর দেখ দেখ দেখ, বেঈমানেরা কত বড় সুরঙ্গ রাস্তা গয়া বানাইছে। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ এই দুই ব্যক্তির আমি কি করব? বাদশাহ নুরুদ্দিন কয়, ওদের হাতে তাড়াতাড়ি রশি মাইরা দাও, ওদের হাতে তাড়াতাড়ি শেকল মাইরা দাও, ওদের পায়ে শেকল মাইরা দাও। এইবার দুইজনের পায়ে শেকল মাইরা বালা মাইরা রে খেজুর গাছের সাথে বাইন্দা পালাইছে। বাদশাহ নুরুদ্দিন কয়, ও সালাউদ্দিন আইয়ুবী, আমি একটু গর্তের ভিতরে ঢুকতে চাই, আমি একটু গর্তের ভিতরে পরিদর্শন করতে চাই। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ আপনি শুধু যাইবেন না, আমারেও নিবেন। কয়, না না না, হইতে পারে না, তুই তো আমার নবীরে একবার দেখিস। ও সালাউদ্দিন আইয়ুবী, আর আমার নবীর কষ্টের কথা আমার একবার নয়, দুইবার নয়, তিনবার আমারে বলছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে, অমন মানে নাম মানে না, অমন মানে না, অমন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়, অমন মানে না, অমন মানে না, অমন মানে না, অমন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। অনেক সময় হয়ে গেছে, 8:30 বাড়ির মাহফিল। আমার তো বলছিল যে অল্প সময়ের ভিতরে, 11টার ভিতর মনে হয়, পরে থেকে তো অনেক সময় গেছে। না না, বাড়ির মাহফিল তাই এত রাত করে নাকি? কি বল? হ্যাঁ, কালেকশন নাই, কত সুন্দর। হ্যাঁ, এবারে দাওয়াত দিল কিনা? উনি তো দেখতে আজকে আমার বাটাম ফাড়া হারাই অতিথি উল্লাপাড়া থেকে। আর বাড়ি কোথায়? ওরে আল্লাহ, কোন কি? ওদিকে তো আমার আলোচনা শুনছে নি। আল্লাহু আকবার, ওখান থেকে আসছে দেখছে, এত দূর দূরান্ত থেকে আসছে। তোমরা তো খালি ওই চিন্তাই আছো, তোমার তো আর এই চিন্তা নাই যে হুজুরের বাদাম ফেটে যায়। এই যে ঠান্ডা কি বাতাস, এই দেখেন কানের দিকে নিচে রয়েছে তো বর্ধন গেছা। কে রে, তোর আবার নাম শুনে আসতেছিস নাকি আবার?
হয়েছে আলি তোমার ওটা ভিউ হইতেছে তো আর তুমি ওই চিন্তায় আছো আল্লাহ আকবার কর তুই তো ভাই রাগ করছে কে আপনি আবার ওঠেন কে পাও বাড়তি থুয়েছে ও তো থোয়া যাবো এর নাট বল্টু সিস্টেম হলে তাও থুয়ে কাজ করা যাইতো পাও লাগিয়ে আছে তাহলে এইটুকু সময়ের ভিতর হাই হাই আমি তো মনে করি পুরো অনুসারে ভাতে আই দেয় এখন দেখতেছি উল্টা আপনি যে উঠছেন আমার পাল্টাইতেছেন নাকি আবার শাশুড়ির কথা মনে পড়ছে জান আপনাকে 5 মিনিট সময় দিল প্রয়োজন দেখা করে আসেন যাক বইসে রাগ করে বসেন না তো আবার না আবার দেখা যাবে যদি আবার চাষি মোবাইলে মিস কল দিয়ে থাকে উঠে আসবো যাই রসিকতা করলাম হাসাহাসি আল্লাহ কবুল করুক চাষারে কবুল করুক আল্লাহ কবুল করুক চাষিরে সবাই কোন আমিন বন্ধুরা রে আমার বাদশা নুরুদ্দিন গর্তের ভিতরে ঢুইকা গেছে রে বাদশা নুরুদ্দিন গর্তের ভিতরে ঢুইকা চোখের বালি পালাইয়া কান্দার কয় সালাউদ্দিন হায় বীর এই বেইমানেরা এত বড় গর্ত করছে আমার নবীর রওজা পর্যন্ত গর্ত ক্লিয়ার হয়ে গেছে আরে বাদশা নুরুদ্দিন গর্তের ভিতর দিয়ে আইটা যাই রে আরে কান্দার কয় আসমানের মালিক গর্তের মাটি গুলো কই ফালাইছে কারণটা কি এই মাটি কোথায় গেল রুমের ভিতর তো একটু মাটি দেখা যায় না অথচ এত গর্তের মাটি গুলো কই গেল আবার বুঝে আসে না আরে এইবার বাদশা নুরুদ্দিন কাঁদতে কাঁদতে রওজার ভিতরে ঢুইকা গেছে রে ভাই কোন কোন রিওয়ায়াতের ভিতরে উল্লেখ করা হয় কোন কোন লেখক উল্লেখ করেন বাদশা নুরুদ্দিন গর্তের ভিতর দিয়ে যাইতে যাইতে আমার দয়াল নবীর মায়ের নবীর পা মোবারক দেখা পালাইছে আল্লাহু আকবার বাদশা নুরুদ্দিন আমার রাহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারক জড়ায়া দইরা ঠোঁট দিয়া সুমা দিয়া কান্দে আর কয় নবী গো মায়ার নবীজি আজকে যদি এই দুইটা বেঈমানরে না ধরতে পারতাম নবী গো নবী গো না জানি আপনার দেহ মোবারকটা ওরাইজকে সিনে নিয়া চইলা যাইতো নবী গো স্বপ্ন যুগে আপনারে পাইছি বিদায় আজকে এই কাজটা করতে পারছি আল্লাহু আকবার কোন আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনি মেঘের বান গো নবীজি আপনি মেঘের বান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে চান হায় হায় আপনারই কারণে গো আমার মন করে চান মায়া যদি লাগে গো একবার মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান
আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার বাদশা নুরুদ্দিন আমার রহমতের নবীর কদম তৈরা চোখের পানি পালায়া কান্দে রে। আমার রহমাতুল লিল আলামিন নবী কদম মোবারক চুমা দিয়া বুকের সাথে কদমটা লাগায়া কান্দে আর কয় আল্লাহ আমার নবীর কদমের ছোঁয়া পাইয়া আমি বাদশা নুরুদ্দিনের জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা নুরুদ্দিন এইবার আইসা সবাই রে ডাকে দিয়া কই জগৎ বাসীরা রে আমার রহমতের নবীর দেহ মুবারক কেউ যেন চুরি করতে না পারে, এই জন্য যত টাকা খরচ হয় আমি দিতে রাজি হইলাম। এইবার সীসা গলাইয়া আমার নবীর গর্তটা পুরা বন্ধ কইরা দাও। আর যেন কোনো বেঈমানে আমার নবীর দেহটা নেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র না করতে পারে। এইবার বাদশা নুরুদ্দিন বলে আমি ওই দুইটা বেঈমানের সাথে কথা বলতে চাই। সালাউদ্দিন আইয়ুবী বাদশা নুরুদ্দিনকে নিয়ে এইবার খেজুর গাছের নিচে দাঁড়াইছে। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দেখে এই দুইজন ব্যক্তি একজন আরেকজনের কাছে বলে আজকের রাতটা যদি আমরা পয়সা যাইতাম রে আমরা নবীর দেহ পাইতাম। আমরা যেই চুক্তি কইরা আইছিলাম এই চুক্তি পূর্ণ হয়ে যাইতো, আমরা কোটি কোটি সম্পদের মালিক হয়ে যাইতাম। এইবার সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশা শুনছেন নি এই দুই বেঈমান তো চুক্তি করে আইছে। এইবার বাদশা নুরুদ্দিন দুইজনের সামনে দাঁড়ায়া কয় আমি তোদের সাথে কথা বলতে চাই, একটা মিথ্যা কথা বললে তোদের জিহ্বা আমি জায়গায় কাটতে পালাবো। এই মুহূর্তে সত্য কথা বলতে হইব। আরে বাদশা নুরুদ্দিন লম্বা একটা ছুরি হাতে নিয়ে রে ভাই ওদের দিকে তাকায় বলে একটা মিথ্যা কথা বললে তোদের জিহ্বা আমি জায়গায় কাটবো। এই চোখ দিয়ে যদি একটা মিথ্যা কথার জন্য রাই দেশ সাই দেশে যদি ইশারা করস এই চোখটা আমি তুইলা ফালাবো। এই হাত দিয়ে যদি কোনো রকমের মিথ্যা কথার প্রতি যদি ইশারা করস এই হাতটা আমি কাটতে পালাবো। এইবারে বাদশা নুরুদ্দিন কই বেঈমানের বাচ্চারা রে আমি জানতে চাই তোরা কোথা থেকে আইছস। বলে আমরা মাগরিব থেকে আসছি। মাগরিব থেকে বলে সেইখান থেকে তোরা কিভাবে আসলি, কারণটা কি তোদের সাথে আর কারা জড়িত আছে? বলে বাদশা গো আমাদের সাথে কি আছে জানেন? আমাদের সাথে আর অনেক দলের লোক আছে যে আমরা হলাম প্রকৃত ইহুদি। আমরা কি প্রকৃত ইহুদি বলতে তোদের মাথায় দেখি টুপি, তোদের মুখে দেখি দাড়ি, তোদের পরনে দেখি লম্বা জুব্বা, তাহলে তোরা কেন আমার নবীর দেহ মুবারকটা নিতে আসছস? বলে বাদশা আমাদের মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে যে দাড়ি এটা আমরা লিবাস শুধু প্রকাশ করেছি। আমরা কোরআন তিলাওয়াত করা শিখছি, আমরা হাদিস পড়া শিখেছি, আমরা মানুষকে দান করব এখানে শুধু দেখানোর জন্য, এখানে মানুষকে দেখানোর জন্য আমরা আসছি যে আমরা দেখো মানুষকে খাওয়াই, মানুষকে দান করি, আমরা সব সময় ইবাদত করি, কিন্তু মূলত আমরা ইহুদি। কথা কি বুঝতেছেন? মূলত কি ইহুদি। তাহলে ওরা হচ্ছে ইহুদি। আর মুসলমানের বেশ ধরে এটা শুধু সেই জামানায় না, এই জামানার ভিতর একজন ইমাম বের হয়েছে, আপনারা দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, এক ইহুদি বের হয়েছে। সে ইহুদি হয়া মুসলমানদের বেশ ধরে ইমামতি করছে, সে ধরা খাইছে। মুসলমানদের ভিতরে ইমামতি করছে, কিছুদিন আগে সে ধরা খাইছে। তে ভাই মানুষ চেনা যায় না, মানুষ চেনা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? আজ আমরা জনগণ মানে এই জনগণ বিশেষ করে বাংলাদেশের মানুষ
যে যে দিক দিয়ে বোঝায় সেই দিক দিয়ে দৌড় মারে। দেখবেন ওর সামনে দিয়ে যদি 1 টাকা যায় ওরটাই না ধরে, পিছন দিয়ে 1000 টাকা চায়, টের পায় না। কথা কোন ঠিক কিনা? বুঝি না কোনটা ভালো মন্দ কোনটা কি এটা বুঝবেই না। এখন দেখেন এই যে আপনারা দেখছেন এখন নৌকার মিছিল চলতেছে, যে মাহি আপা নাম শুনছেন না? হ্যাঁ, নায়িকা মাহি না, ভোটে দাঁড়াইছে। ভোটে দাঁড়ায় দেখেন কত ধরনের লেকচার দিতেছে, কত ধরনের লেকচার। এই লেকচারের শেষ নেই, এক একজনের কাছে এক একটা কথা বলতেছে। তে ভাই কথা যদি বলতে যাই অনেকের কাছে লাগবে, কিন্তু লাগলে কিছু করার নাই। যে যেটাই করুক না কেন, যেটাই করো না কেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে। কারণ এখন ইসলাম নিয়ে ঠাট্টা চলতেছে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি চলতেছে। এখন কথাগুলো বলতেই হয়, এজন্য আমি মাঝে মাঝে বলি চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কথা বল ঠিক কিনা? এখন হুঁশিয়ারে থাকতে হবে ভাই। মনে করেন না শুধুমাত্র লেবাস ধরলাম আর কাম হয়ে গেল, না, এত সহজ না। ঈমান ঠিক করতে হতে আমার আল্লাহ তাআলা বলছে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। এবার মুসলমান কারে কয়? খালি গরুর গোশত খাইলে যে মুসলমান হওয়া যায় তা কিন্তু না। এখন হিন্দুরাও গরুর গোশত খায়। কথা কন না, হিন্দুরাও গরুর গোশত খুব খায়। বন্ধুরা রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজাও রাখছে রে ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ছে গো। আর গোপনে গোপনে আমার দয়াল নবী মায়ার নবীর দেহ মোবারকটা নিতে চাইছে। এই ষড়যন্ত্রকারীর আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ খবর রাখে কি রাখে না? আমার আল্লাহ সব কিছুর খবর রাখে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ তো মনের খবরটাও ভালো কইরা জানে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার বাদশা জরুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, শুনছো শুনি আমার দয়াল নবী মায়ার নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য ওরা কি ষড়যন্ত্র একটা ফাঁদ তৈরি করছে। এইবার বাদশা নূরুদ্দিন কয় আমি জানতে চাই রে, তোদেরকে হাদিয়াটা দেয় কে? তোদেরকে দান করার জন্য এই সম্পদ দেয় কে? বলে বাদশা নূরুদ্দিন আমরা যাদের কাছে নবীজির দেহ মোবারকটা দিতে চাইছি তারা আমাদের কাছে অর্ধেক সম্পত্তি বোঝাইয়া দিয়েছে, আর বাকি অর্ধেকটা আমরা এইখান থেকে যদি দয়াল নবী মায়ার নবীর দেহ মোবারকটা দিতে পারি বাকি অর্ধেক আমাদেরকে বোঝাইয়া দিব। এই জন্য আমরা যেই সম্পদ পাইছি মানুষের সামনে দান করতেছি, আমাদের কোনো অভাব হয় না। বাদশা নূরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে একটা ফাঁসির মঞ্চ তৈরি করবা, বিশাল বড় করে চড়ার ভিতর। বাদশা নূরুদ্দিন বলতেছে আমি আজকে দেখাইয়া দিতে চাই, সারা বিশ্বের মানুষ দেখুক আমার নবীর সাথে বেয়াদবি করলে তাকে ছাড় দেওয়া হবে না, আমার নবীর সাথে বেয়াদবি করলে তাকে কিভাবে শাস্তি দিতে হয় আমি বাদশা নূরুদ্দিন আজকে দেখাই দিতে চাই। তাড়াতাড়ি যাও, মাঠের মধ্যে বিশাল বড় একটা মাঠের ভিতর এইবার তোমরা একটা ফাঁসির কাষ্ঠ ঝুলাই ফেলাও। বিশাল বড় করে একটা ফাঁসির কাষ্ঠ ঝুলাইছে, যে ফাঁসির দড়ির সামনে নিয়ে এইবার সালাউদ্দিন আইয়ুবীকে বলতেছে তাড়াতাড়ি যাও, এই ফাঁসির রশিতে ওদেরকে ঝুলাইয়া দাও, আর এর পাশে 4 মোষ দিয়ে শুধু তোমরা খড়ি জমা দাও, বিশাল বড় বড় কাষ্ঠ খড়ি দাও। এই কাষ্ঠ খড়িতে তোমরা এই মুহূর্তে রেডি করে দিবা, আর আমি সালাউদ্দিন আমি বাদশা নূরুদ্দিন নিজের হাতে ওদেরকে পোড়াতে চাই। আল্লাহু আকবার। আমি নিজে হাতে আগুন ধরায়া
পুরায়া সারা বিশ্বের মানুষকে দেখা দিতে চাই আমার নবীর সাথে বেয়াদবি করলে কোনো রক্ষা নাই, আমার নবীর সাথে বেয়াদবি করলে তারে ছাড় দেওয়া হবে না। ভাই একজন নামাজ পড়ে না, একজন নামাজ পড়ে না সেটা নিয়ে দ্বন্দ্ব নাই, একজন রোজা করে না সেটা নিয়ে দ্বন্দ্ব নাই, একজন সুদের সাথে জড়িত এটা নিয়ে দ্বন্দ্ব নাই, কিন্তু আমার নবী নিয়ে কথা বললে অনেকের আগুন জ্বলে, আছে না কথা আছে? ভাই এই দ্বন্দ্বগুলার করেন না ভাই, নবীর মান সম্মান টানাটানি করেন না, নবীকে নিয়ে এরকম বলেন না যে নয় আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো বিয়ে করছে, আমাদের মতো বাচ্চা কাচ্চা হয়েছে, এইরকম কথা বইলা বইলা মানুষের মাঝে এই বিভ্রান্তি কথাগুলো ছড়াইয়া কি যে একটা অশান্তি সৃষ্টি করছে, এগুলো করেন না। কারণ নবী যদি আমাদের মতো মানুষ হইতো, আচ্ছা ভাই আপনারা বলবেন, আপনারা কি জীবনে শুনছেন কারো বংশের ভিতরে এমন কোনো লোক আসছে যে লোকটা পায়খানা করলে ওর পায়খানা দিয়ে গন্ধ নাই? হ্যাঁ, পাত দিলি থাকা যায় না তো পায়খানা, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মানুষগুলো যদি পায়খানা করে, যে হুজুর এই ফতোয়া দেয় ওই হুজুর যদি আপনাদের এই রাস্তায় পায়খানা করে 7 দিন সেই রাস্তা দিয়ে যাওয়া যায় না, কথা কোন? আর আমার দয়াল নবী মায়ার নবী পায়খানা ছিল, পায়খানা মোবারকটা ছিল জমিনের জন্য খাদ্য, জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের জন্য কি ছিল? খাবার ছিল। আমার নবীর প্রস্রাব মোবারক যেই দাসী খাইছে, বলছে আমার নবী বলছে ফালা দিয়ে আসো, ও আর ফালা দিতে পারে নাই, এবার প্রস্রাব মোবারকটা নিয়ে আসার সময় দেখে এত সুন্দর গ্রান পাওয়া যায়, হায় 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 এরকম গ্রান পাওয়া যায়, এ কি গ্রান? এবার তিনি নাকে লাগাইছে, দেখি এত সুন্দর গ্রান পাওয়া যায়, সে সহ্য করতে পারে নাই, আমার নবীর প্রস্রাব মোবারক সে চুমুক দেখায় ফেলাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবীর সামনে যখন পাত্রটা নিয়ে আসছে, আমার নবী বলতেছে কোথায় ফালাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফালাবো কোথায়, এমন কোনো জায়গা নাই। বলে কারণটা কি, কি বলতে চাও? বলে আমি খাইয়া ফালাইছি। আমার নবী কয় কি করছো? এটা তো খাওয়ার জিনিস না। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর গ্রান পাওয়া যায় যা দেখে আমি সহ্য করতে পারি নাই, আমি খায় ফেলাইছি। আমার নবী কয় তুমি খাইছো, আমার প্রস্রাব খাও নাই, এই মুহূর্তে প্রস্রাবটা খাওয়ার কারণে যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন তোমার পেটে কোনো অসুখ হবে না, তুমি মারা যাইবা তোমাকে জাহান্নামের আগুন ধাওয়া করতে পারবে না, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর মহব্বতটা কেমন ছিল, প্রস্রাব মোবারকটা খায়া জান্নাতে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দিকে তাকাইলে মায়া লাগে। আমার মুরব্বি বাবাজিরা ভালো করে শুনে নাও, আম্মা যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন অসুস্থ হয়ে গেছিল, নবী গো ও মায়ার নবীজি আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি আর বাঁচবো না। আমার নবী কাই খাদিজা রে, আমার যতগুলো স্ত্রী আছে ও খাদিজা, ও খাদিজা, ও খাদিজা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি তোমারে বলতে পারি না রে ও খাদিজা, কবরের সামনে আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া খাদিজার জন্য দোয়া করছে। যতগুলো স্ত্রী ছিল তার ভিতরে সবচাইতে আমার নবী খাদিজারই বেশি ভালোবাসছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরের সামনে রওজা, আমার নবী খাদিজার কবরের সামনে এরকম ভাবে কাঁদছে আর বলছে খাদিজা আমি তোমাকে এই দুনিয়া তো দূরের কথা হাসরের ময়দানেও বলতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের যে স্ত্রীগুলো এরা আমার সুখের দিনের, কিন্তু তুমি ছিলে আমার দুঃখের দিনের, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী কই খাদিজা রে মায়া লাগাইছে না, আমি তো এমনিতেই তোমারে বলতে পারবো না। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আমার ভয় লাগে, আমি বুঝি আর বাঁচবো না। বলে সবার তো একদিন মরতে হইব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহু আকবার কোন। মরণ নামক ফল সবারই খেতে হবে, কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবী কই খাদিজা রে ও খাদিজা, কুল্লু
নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল তো তোমারও খাইতে হবে, আমারও খাইতে হবে, সবাই খাইতে হবে, কেউই রক্ষা পাইবে না। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মইরা যাব, তাতে কোনো দুঃখ নাই, আমার শুধু ভয় লাগে আপনি নবীরে কে দেখবে, আপনি নবীরে কে গোসলের পানি তুইলা দিবে, আপনি নবীরে কে ওযুর পানি দিবে, আপনি নবীর মাথায় কে তেল দিয়া দিবে, আপনি নবীর শরীরে কে তেল দিয়া দিব। এই মহিলা খাদিজা কাঁদে রে, খাতুনে জান্নাত মা ফাতিমা মায়ের সামনে দাঁড়ায় কান্দার কয় মা গো, ও মা তুমি চোখের পানি পালায়া কান্দো না, আমি ফাতিমা কথা দিলাম আমার ইয়াতিম বাবারে আমি ফাতিমা নিজে আদর করব, আমার বাবার মাথায় আমি তেল দিয়া দেব রে মা, আমি কথা দিলাম আমার বাবার শরীর মোবারক আমি নিজে তেল মালিশ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাব, আমার তো বড় ভয় লাগে, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি দিবেন? কি চাইছে দেখেন, কিতাবের ভিতর আছে খাদিজার 33টা মটকি ভরা স্বর্ণ ছিল, আমি নিজে পড়ছি 33টা মটকি ভরা স্বর্ণ আমার রহমাতাল লিল আলামিন নবীরে দান করে দিয়েছে ইসলামের জন্য। সরে কোন সুবহানাল্লাহ। কোনো কিছুই তো সে চায় না। আমাদের বিবি ঘরের দিকে তাকায় দেখেন, তাদের ঘরে কি ছিল মোহাব্বত, আর আমার ঘরের ভিতর খালি আছে গজব। কথা কন না, 5,000 টাকা দেবে শাড়ি দিলে ওদের মন ভরে না, কয় 12,000 টাকা দেবে দেওয়া লাগবে। কন না, তাও মন পাওয়া যায় না। হ্যাঁ আবার তারাই তোমার মার্কেট হয় না, হলে আমি যাবো, ওই একাই এখন মার্কেট জুড়ে নিছে। কথা কোন ঠিক কিনা? আর এই যে দোকানদাররা, ওই যে আমার এরশাদ ভাই আছে, এই দোকানদাররা আমরা গেলে কয় কি কয়, হুজুর পাঞ্জাবির কাপড় এনে নাই, এই গলিত নাই, ওই যে ওই গলিত যান, ওই গলিত কয় গেলে ওই যে ওই মার্কেটে যান, ওটাই গেলে কয় সিদ্দিক সুপার মার্কেটে যান। কথা কোন না কে? আর আপারা গেলে কয় আপা আসে কি নিবেন? কথা কোন না কে? আপারা গেলে কয় কি আসেন আসেন, আর আমরা গেলে কয় এইডে না ওইডে যান। মানে আমরা দামাদামি করি, আর আপার তা না, 750 দেবে শাড়ি, ওই এর সাথে কয় কি কয় আপা এটা তো আপনার জন্য কম দাম রাখবো। মানে কত? 750 টাকা দামের শাড়ি, আপনার জন্য কত বলবো, দেন 9,500 টাকা দেন। আপা তো আর বোঝে না, আপা কেন না এর না 8,500 করে, কয় না আর একটু বাড়ান লজ্জায়, বুঝেন নাই, আর একটু বাড়া। আপা ঘরের কাছ থেকে নেওয়া যায় তো, এজন্য আপারা গেলে কই কি আপা আসেন, আপা আসেন বসেন, এই আপারে একটা চা দাও, আপা কি খাবেন কি খাবেন, আর আমার ঘরে গেলে বসতেও দেয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আম্মা জানে খাদিজাতুল কুবরা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ভয় আপনাকে চাইরা আমি কবরে কেমনে থাকবো আমার বুঝে আসে না। ও মায়ার নবী গো আমি একটা জিনিস চাবো, আপনি দিবেননি? আমার নবী কয় খাদিজা রে কি চাও বলো। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খাদিজা আপনার পরনের চাদর মুবারকটা চাই। আল্লাহু আকবার। কি চাইছে? নতুন না পুরাতন? জোরে কোন কি চাইছে?
চাদর। কোন চাদর? বাড়ির যা দিয়ে আপনার গাইডটা কবে যে শীতের সময় আইছে আর তোমার নতুন পোশাক দিলাম না, মনে কিছু নিও নাই, আমার গাইডটা নেও, ওটা গন্ধ। কথা কয় না কে? আর দেখেন মৃত্যুর সময় চাচ্ছে আমার নবীর পুরাতন চাদর মোবারক। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবী কই ও খাদিজা, তুমি পুরাতন চাদরে কেন চাও আমার বুঝে আসে না। এইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার চাদর মোবারকটা কি জন্য চাইছি জানেননি? আমার নবী কয়, কি জন্য চাইলা? খাদিজা কয়, নবী গো, আমি যখন মারা যাব গো নবী, আমারে কবরে রাখা হইব, আপনি নবীরে চাইয়া যাইতে আমার মায়া লাগে, আমার ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পরনের চাদর মোবারক দিয়ে আমারে পেছাইয়া কাফনের কাপড় বানাইয়া আমারে দিবেন কবরে ঢুকাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলতেছে, কি বাবা, এখন তো কাপড়ের অভাব নাই, মার্কেটে মার্কিন কাপড় পাওয়া যায়, আর তুমি কেন আমার এই পুরাতন চাদর মোবারক চাইতেছো? এইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মার্কেটের দামি শাড়ি যাই না, আমি মার্কেটের কাফনের কাপড় চাই না গো নবী, আমি শুধু আপনার পুরাতন চাদর মোবারকটা চাই। ও মায়ার নবী গো, এই চাদর মোবারকটা দিয়ে আমার যদি পেছাইয়া কবরে রাখা হয় গো নবী, আমার মন বলে জাহান্নামের আগুন এই চাদর দেখলে আমারে ধাওয়াও করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার আমার নবী কয়, খাদিজা, তুমি মার্কিন কাপড় না নিয়া তুমি কেন আমার চাদরটা নিলা? আর কি পাইছো? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই চাদর মোবারকটা আমি যেই দিন নদীতে দৌড়তে করতে গেছিলাম, এই চাদরটা যখন নদীর কিনারে যাই আমি খাসতেছিলাম গো নবী, আমি এই চাদরটা ধুইতে যাইয়া আমি কিছু নমুনা পাইছি। বলে, কি পাইছো? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চাদর মোবারকটা যখন আমি দৌড়তে করতেছিলাম, আমি তাকায়া দেখিলাম ওই নদীর ভিতরে যতগুলো মাছ ছিল সব মাছগুলো এই চাদরের চারপাশে দিয়া আমি পানির ভিতর ফালাইলে মাছগুলো শুধু এই চাদরটা চুমা দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মহব্বত ছিল, এত মহব্বত। তো যাও, বিষয়টা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আরো দীর্ঘ সময়ের আলোচনা। আমি যতটুকু সময় আলোচনা করছি দেখেন তাও 12টা। আসলে বাড়ির মাহফিল, এত লম্বা আলোচনা। তবরকটা নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন ভাইয়া। দীর্ঘ সময় আপনাদের মাঝে আমি আলোচনা করলাম। যদি আমার কথায়, আমার আলোচনায়
যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি কোনো বিরুদ্ধের কথা বলছি? আমি শুধু নবীর প্রেম নিয়ে একটু কথা বলছি। নবীর মোহাব্বত আমাদের দিলে পয়দা করার দরকার আছে না নাই? যার ভিতরে নবীর প্রেম নাই তার ভিতর কিছুই নাই, যার ভিতর যত নবীর প্রেম আছে তার ইমানও তত বেশি। তো যাও, আমি ভাঙ্গা ভাঙ্গা কন্টার বিশেষ করে মাইকের সাউন্ড সিস্টেম বুঝতেইছেন তো কি অবস্থা। আর বিশেষ করে সাউন্ড বক্সে আমি আলোচনা করে মানে বেশি মজা পাই। বড় বড় প্রোগ্রামগুলো করলে আর ছোট ছোট প্রোগ্রামগুলো ওইরকম মিলাতে পারি না। তো যাও, তার উপর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলছি, আপনারা কি বিরক্ত হয়েছেন ভাই? কষ্ট পাইছেন? আমি কারো বিরুদ্ধে বলছি? যাই হোক, যতটুকু সময় কথা বলছি আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। বক্তা শ্রোতা ভাইকে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। তবে একটা নিয়ে আসেন, আজকের আলোচনাটা আপনাদের মাঝে কেমন লাগলো বা এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কেউ কথা বলবে? আজকের মাহফিলের আমরা আজকের সম্মানিত সভাপতি সাহেবরে আমরা তার মুখ থেকে সবার সমাপ্তি ঘোষণার পরে ইনশাআল্লাহ মোনাজাত করব। ভাই এটা লাইন দাও যারা, কই লোক কই? এটা দেখেন তো। شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقريب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل মাওলানা। একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। যেই নবীজির প্রেমে পাগল, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। লা ইলাহা একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা
আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় আমার, তুমি বিনে এই জমিনে কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এবং মাওলানা সজীব হোসেন সিরাজি সাহেব, এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাছাড়া পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একে তো বাতাস মানে আপনাদের কাছে মনে হয় একটু কম, আমাদের এদিকে বেশি। এরকম আসমানে না তুলে দরকার নিচে দিত তাও ভালো হতো। আচ্ছা, যা আবার হয়ে গেছে নাকি? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রতিটা দিন প্রোগ্রাম, বুঝতেইছেন তো ব্যাপারটা কিরকম। তাই এক এক দিন এক একটা জেলায়। তো যাও, আজকের মাহফিলটা যদিও হতে পারে ছোট, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়। আমি একটু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি আপনাদের মাঝে একটু কথা বলবো। আমি বেশি আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতারিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ বলছে, তোমরা কেউ কারো গীবত করবে না, অনুমান করবে না। অনেক লোক আছে অনুমান ধারণা করে। আজকের অল্প একটু কথা বলবে এই আয়াতের উপরে, যেহেতু একে তো বাতাস সহ্য করতে পারতেছে না। অনেক বক্তা ওয়াজিন, সবার জন্য আজকে শিক্ষাটা নেওয়া দরকার। ভালো করে শুনবে। গীবত করা কি ভালো? আপনারা বলেন। আর অনুমান কারে বলে? এখন আমি অনুমান করতেছি ওই মানুষটা বুঝি খারাপ, ওই মানুষটা বুঝি এটা করলো। এই অনুমান করা যাবে? এটা আল্লাহর নিষেধ। কার নিষেধ?
এবার আমি একটা বক্তা যদি আরেকটা বক্তার বিরুদ্ধে কথা বলি, আমি যদি আরেকজনের গীবত করি, আমি যদি আরেকজনের বিরোধিতা করি, এটা কি ঠিক হবে? বছরে কর তিনজন ব্যক্তিদের আল্লাহ দিয়া, তিনজন ব্যক্তিকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতর একজন হলো শহীদ গুণ। কারা? যারা শহীদ হয়েছে, যারা শহীদ। 2 নম্বরে আলেম বক্তা গুণ, কথা বুঝতেছেন? 3 নম্বরে দানবীর। আমি লাখ টাকা দান করে মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, ওডা সিডা হ্যান ত্যান, এ দানবীর। তাহলে কয়টা? জোরে কোন? হাদিসের ভিতর আসছে 1 নম্বরে শহীদ, 2 নম্বরে আলেম, 3 নম্বরে দানবীর। এদেরকে দিয়ে আল্লাহ কি করব? জাহান্নাম উদ্বোধন করব। কথা কি আপনারা বুঝতেছেন? ভালো করে লক্ষ্য করবেন। এবার মাথায় টুপি দিলে আর গরুর গোশত খাইলে কি মুসলমান হওয়া যাবে? একসাথে বলেন। আনি বনি উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীন কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, আমার নবী বলেছে তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ঘোষণাকার আর একটু জোরে কর। আমার নবীকে নিজে নিজে কোনো কথা বানায়া বলছে? একসাথে বলেন। আরে আমার আল্লাহ জানাইছে পাঙ্গাসীবাসীরা, আমার নবী প্রকাশ কইরা দিছে গো। এইবার শুধু টুপি মাথায় দিলে হুজুর হওয়া যায় না, আলেমও হওয়া যায় না। শুধুমাত্র দাড়ি রাখলেই কিন্তু বক্তা হওয়া যায় না, আর আলেম হইলেই কিন্তু তোমার সব কিছু মাপ হয় না। এই আলেমের কাজ আলেম করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা গো, ভালো কইরা শুইনা নাও। আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে এমন 2 জন ব্যক্তি আসছে, যেই 2 জন ব্যক্তি মাগরিবের থেকে আসছিল। ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আরে মাগরিবের থেকে 2 জন ব্যক্তি আসছে, দুনিয়ার জিন্দেগি কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই 2 জন ব্যক্তি আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে যাইয়া গো বিশাল বড় একটা কামরা বানাইছে। সেই কামরার ভিতরে তারা সারাটা দিন ইবাদত করে, সারাটা রাত ইবাদত করে। আরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে রে পাঙ্গাসীবাসীরা। আবার রাত্রিতে তাহাজ্জুদ নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে। আরে সারাটা দিন রোজা রাখে গো। মাথায় দিছে পাগড়ি, পারনে লম্বা সুপারে ভাই, হাতে তসবি। দেখা যায় এত সুন্দর আমল করে, মুখে লম্বা লম্বা দাড়ি দেখা যায়, কোনো কিছুর অভাব নাই। টাকা পয়সা দান করে, মানুষকে আত্মা বইরা খাওয়ায়, যত ইবাদত আছে সব ইবাদত করে। কিন্তু গোপনে গোপনে এই ব্যক্তি 2 জন রে ভাই রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়া আমার দয়াল নবী মায়ার নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য গোপনে গোপনে খাল করতেছে, গোপনে গোপনে গর্ত করতেছে। এবার তার কামরার থেকে শুরু কইরা রওজা মুবারক পর্যন্ত যাইবে। আর দিনের বেলা কইরা কইরা আমার নবীর রওজা জিয়ারত করে রে। মানুষ যদি জিগাইয়া তো জিয়ারত করেন কেন? বলে আমরা নবীর রওজা দেখে সইতে পারি না, জালা জোরাই না, জালা জোরাই না গো, জালা জোরাই না, জালা জোরাই না গো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাইকে কথা টানে না, মাইকে আওয়াজ নেই, কথা টানে না। থাক থাক থাক। আল্লাহু আকবার কোন। মাইক যেমন তেমন হোক, আমি এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যদি কথা বলি আপনারা শুনবেন? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার।
এখান থেকে শিক্ষা নেওয়া যান। শুধু মাথায় টুপি দিলে আর শুধু দাড়ি রাখলে জুব্বা পরলে সব বোঝা যায় অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি কথা বল না কেন? অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন সমাজের ভিতর কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দেয় না, অথচ বাপ মা মরে গেলে বড় গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। বুঝেন নাই? আছে না নাই? কথা কইন। বাচ্চা থাকতে যদি বাপ মায়ের ভাত না দেয় আর বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে উট জবাই করে খাওয়াইলে লাভ আছে? একসাথে বলেন। আর এই দাওয়াত যেই হুজুর রসে রসে খায় আর ফতুয়া দেয় ওর ভিতরে ভেজাল আছে। কথা বল। যে সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দিবে না, ও যদি গরু জবাই করে অনুষ্ঠান করে, ওর অনুষ্ঠান আমাদের খাওয়ার দরকার নেই, ওরে জুতার বাড়ি দেওয়া লাগবে। এক কথা বল না কেন? একটা যদি বিচার ঠিক মতো করেন পরবর্তী যারা আছে সব ভালো হয়ে যাইব। সন্তান সারা জীবন মাকে কষ্ট দিল, বাপকে কষ্ট দিল, সে 3 তলা বিল্ডিং এ ঘুমায় আর মা সোনের পাতা বনের পাতা দিয়া ঘর বানায় সেখানে রয়। মায়ের খবর নেয় না, সে 3 বেলা গোস্ত দিয়ে ভাত খায়, অথচ মা ডাউল পায় না। এত কষ্ট করে সংসারটা চালায়া বাপ মা যখন অসুস্থ হয়ে যেই দিন খাউন বন্ধ হয়ে যায় ওই দিন সন্তানের কাছে খবর গেছে আব্বা অসুস্থ, বাপ তো অসুস্থ, আর তো খাইতে পারে না। এইবার বাপের জবান বন্ধ হয়ে গেছে। ও ওই দিন ফলের রস, আপেলের রস, কমলা, মালটা যত ফল আছে নিয়ে আইছে, আইনা কয় আব্বা খাও। আব্বা আর খাইতে পারে না। কথা বল না কে? আর খাইতে পারে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন। বন্ধুরা রে আমার, আরে রিজিকের দরজায় আমার আল্লাহ তাআলা মাইরা দিছে রে। বাপ তার খাইতে পারে না, সন্তানটা খাবার নিয়ে এসে বাপের সামনে দিয়ে ঘুরায়। বাপ একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, আবার সামনের দিকে তাকাইয়া তোর দিকে তাকাইয়া চোখের পানি পাইলাই দেয়। আরে বাপটা আজকে কথা বলতে পারে না, হাত নড়ে না, পা নাড়ে না। আজকে বাপটা তোর দিকে তাকায় মনে মনে ভাবে তোর মতো সিটার একটা জন্ম দিয়ে গেলাম পাঙ্গাসির জমিনে। তুই আন্তর্জাতিক সিটার। আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমার আজকে খাওয়ান বন্ধু, এখন আমার সামনে আপেল ঘোরাও। আছে না নাই? কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? সত্য কথা বলবেন। যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরার পরে যদি গরু খাওয়ায় তাদের কি কোনো লাভ আছে? কোনো লাভ হবে? বন্ধুরা রে আমার, কথার বৃষ্টি কথা এসে যাদের রাগ করবেন না, মনের কথা আমি বইলা যাই। আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল রে ভাই, বাদশা নুরুল উদ্দিন। দুনিয়ার জিন্দেগি কিতাবের নাম, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাদশা নুরুল উদ্দিন। তখনকার সময় তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন, নফল ইবাদত পরিপূর্ণভাবে আদায় করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা নুরুল উদ্দিন রাত্রিতে ঘুমাইতে যাইয়া রে পাঙ্গাসি বাসিরা
আমার নবীর প্রেমে পাগল হইয়া গভীর রাতে দরুদ পড়তো। আপনারাও ঘুমের ঘরে যাওয়ার সময় আপনারা যখন ঘুমাইবেন বালিশে মাথাটা রাইখা দরুদ শরীফ পড়বেন। আমার নবীর প্রেমে সেই ব্যক্তিটা বেশি বেশি করে দরুদ পড়া ঘুমাইব, আমার রহমাতাল লিল আলামিন নবী তার স্বপ্ন যুগে দেখা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখাম দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বাদশাহ নুরুদ্দিন ঘুমাইছে রে ভাই, আমার নবীর প্রেমে পাগল হইয়া বাদশাহ নুরুদ্দিন দরুদ পড়ে আর মনে মনে কান্দে আর কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরা যদি একবার ঘুমের ঘরে পাইতাম আমি বাদশাহ নুরুদ্দিনের জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী এইবার ঘুমের ঘরে বাদশাহ নুরুদ্দিনের ঘরে হাজির হইয়া গেছে গো। বাদশাহ নুরুদ্দিনের ঘরের ভিতরে আমার নবী হাজির হয়ে গেছে। বাদশাহ নুরুদ্দিন ঘুমাইছে আর আমার রহমতের নবী বাদশাহ নুরুদ্দিনের মাথার ভিতরে হাত ঢুকাইয়া দিয়া বলে, ও বাদশাহ নুরুদ্দিন তুমি আরামে ঘুমাও, আর আমি নবীরে ডিস্টার্ব করে রে বাদশাহ। আমি নবীর রওজার পাশে দুইটা বেঈমান দাঁড়ায়া গেছে। ও বাদশাহ নুরুদ্দিন তুমি আরামে ঘুমাইতেছো, আমি নবীর তালাশে নিছনি, আমি নবীরে ডিস্টার্ব করতেছে দুইটা বেঈমানে। ও বাদশাহ তাড়াতাড়ি আইরে আয়, আমি নবীর রওজার সামনে দুইটা বেঈমান রে আটকায়া ফেলা। আল্লাহু আকবার কোন কয়জন? দুইজন। আবার কারা ছিল জানেন? এই দুইজন, কোন কোন রিওয়ায়াতের ভিতরে আসছে তিনজন। এই দুইজন ব্যক্তি মাথায় সবসময় টুপি দিয়ে রাখতো, পাগড়ি বেঁধে রাখতো, মুখে লম্বা লম্বা দাড়ি, পরনে সুন্দর জুব্বা, সারাদিন তাসবিহ নিয়ে ঘোরে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, গরিবদের মাঝে দান করে। আবার তাহাজ্জুদ মহিলার আওয়াজ করতেছে, তাহলে কোন সে কি জান? আওয়াজ করো না। ও আরে মাইদে কয় কাবো না করবি না। আপনি জানেনই না। গল্পের শেষ আছে। 4টে মহিলা যদি একখানে দাঁড়ায় দেখবেন ওরা এক একজন এক একটা কথা। এবু কি তোর তরকারি কেমন হয়েছিল? ও কয় এবু আমার জামাই ভালো না। ও কয় ও সব বনে এসে খারাপ। আছে না নাই? কিসের ঠিক? ডাবল ঠিক। পুরুষে পুরুষের ঝগড়া লাগলে দেখবেন 4-5 জন যদি পুরুষের ঝগড়া লাগে ওরা বেশি কথা কয় না, একবারে একটা বক্সিং দিয়ে দাঁত মাত খুলে আনলায় কথা কন। আর অগারের ভিতর ঝগড়া লাগবে যদি 5 জন মহিলার ঝগড়া লাগে ওরা কেউ কারোর তো শুন না, 5 জন মিলে কথা কয়। দেখবেন কেউ কারোটা শুনে না, খালি কইতেই থাকে। আছে না নাই? এখানে অত সহজে বোঝান যাইব না। মা বোনেরা আপনারা চিল্লি করেন না, আপনারা কথা কইেন না। আর আপনাদের যদি একান্তে মন চাই ওয়াজ করার হয়তো বইলেন, বাড়িওয়ালার পক্ষ থেকে টাইম দেওয়া হবে, আপনারা পরে ওয়াজ করে নিলেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনারা এখনকার মধ্যে চুপ করেন। আমি জানি মহিলা ঘরে পেশাল বন্ধ হয় না,
কিছু কই হইছে দেখেন কে আবার কইতেছে যে হুজুর আমার বিরুদ্ধে কথা কই কে ওগার ক্ষমতা আছে না পাওয়ার আছে তো খাটাইতেছে খাটা যত মানুষ খাটা একদিন বন্ধ হইব নাকি সেদিন ওরা মূল্য আর বাঁচবো না আচ্ছা ভাই সকালে একটু সময় দিবেন তো চলবে আল্লাহ আকবার কোন আওয়াজ তো আছে নাকি যদি কেউ বিরক্ত মনে করেন কইেন তাহলে দোয়া করে দিমুনি আজকে এত কওয়া কইতেছি দেখেন ওরা আবার তাও কথা কইতেইছে ওই দেখ কে ঘরের ভিতরে আওয়াজ আসবো কে আমি যে কথা আমার কানের ভিতরে আমার আওয়াজ আসার আগে ওর আওয়াজ আসে এ আবার কোন সালা কোনছে এই রে গল্প ওদের পেটের ভিতরে আল্লাহ দিছে হ্যাঁ ওদের গল্পের শেষ নাই ভাই অশান্তি আল্লাহ মা বোনদেরকে কবুল করুক ওদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাত নসিব করুক সবাই কোন আমিন সবাইকে না যারা ওয়াজাত কুজাত করে না যারা ভালো হবে নাকি কোন যারা কথা শোনে কোরআন হাদিসের কথা এই এমনি এমনি বলতেছে না আল্লাহ বলছে এই যে কোরআনুল কারীমের ভিতর ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের কথা বলা হয় তখন তোমরা ওইখানে নীরব থাকবা কথা বলা যাবে না হই হল্লা করা যাবে না চিল্লাচিল্লি করা যাবে না কারণ লাআল্লাকুম তুরহামুন ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আরে বাদশা নুরুদ্দিন ঘুমের ঘরে আমার রহমাতাল লিল বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبهت له اللهم آمين ربنا ربنا يا রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ রব্বানা 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 মাফ কইরা দাও বাবারি সব গুনাহ সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া মাবুদ গো তাকায় দেখো রে আল্লাহ পাঙ্গাসিরে জমিনে আল্লাহ মুরব্বী বাবারা ছোটদের বেলেরা কুসি কাসরা পর্দানিশি মা ও বোনেরা সহ আল্লাহ গভীর রাতে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ গো বুলবুলতি কাটা গোসের বেও দিলে মাফ কইরা সফট সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছাইয়া দাও আল্লাহ বাবা দাও দিকে শুরু করা পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে কাজ করে আমাদের মধ্যে অনেকের জন্ম দুঃখী মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই কারো দাদু নাই কারো ছেলে নাই মেয়ে নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ গো
বিশ্বের আনাচে কানাচে বিদাবাড়ি বাজরে আল্লাহ যে যেখান থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ বাংলাদেশের কবরস্থান সহ আল্লাহ মোহনপুর সহ আল্লাহ এলাকার ভিতরে যতগুলো মাইয়াতের কবরে আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত করে আমিন আমিন করতেছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, যুবকদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, কচি কাঁচাদের কবুল করে দাও, পর্দানিশী অবলা সবলা মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। ও মাবুদ রে কাজ করে যার মা নাই বাবা নাই আল্লাহ, মা নামক বান্ধবী বাপ নামক বন্ধু যার নাই তার তো মনে শান্তি নাই আল্লাহ গো। জনম দুঃখী মা বাপ যার নাই আল্লাহ তার মনে তো শান্তি নাই। বাপটা কত কষ্ট করতো আমাদেরকে লালন পালন করতে গিয়ে নিজে একটা ভালো পোশাক পরে নাই, নিজে ভালো খাওয়াটা পর্যন্ত খায় নাই আল্লাহ গো। গরিব যদি মানুষে হয় আল্লাহ, বাপটা যদি গরিবে হয় সন্তানদেরকে খাওয়াইতে যায় বাবা কত কষ্ট করতো আল্লাহ গো। হাতের দিনে যাইতে হইতো রে আল্লাহ, বাবার পকেটে যদি টাকা না থাকতো সারাটা দিন চান করতো, সহ্য করতে পারতো না হাতের দিনে আল্লাহ গো। বিকালে বেলা ও দয়ার আল্লাহ ওই বাপটা এইবার ঘরের ভিতর থেকে 7টা হাতে নিয়া মনটা বেজার করে ঘরের ভিতর দিকে বাজারের ব্যাগটা হাতে নেয়। সন্ধ্যার দিকে বাবা ব্যাগটা হাতে নিয়ে মনটা বেজার করে ঘর থেকে বের হয়ে যায়, মনে মানে না আজকে হাটের দিন আমার সন্তানগুলো কি খাবার খাইবে মনে মানে না। বাপটা ব্যাগটা হাতে নিয়ে মোহনপুর বাজারে যাইয়া আরে খালি পকেটে বাজারে ঢুইকা বাবা খরচ করে হলেও তার করে হোক যেমন করে হোক বাবা ব্যাগটা বোঝাই করে বাজার নিয়ে বাড়িতে আইতো আল্লাহ গো। এমন বাবু জানে নাই তার মনে তো শান্তি নাই আল্লাহ গো। যার মা নাই আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আজকে বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করেছে তুমি তার মনে আশা পূরণ করে দাও আল্লাহ। এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। ভবনে সুন্দর করে দাও, আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। ও মাবুদের যতগুলো মানুষ হাতরে আমিন আমিন করতেছে আল্লাহ, একটা মানুষকে তুমি খালি হাতে ফিরাইও না ঘুরাইও না আল্লাহ, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও ও দয়ার আল্লাহ। খাস করে যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।